ওরে মুসলমান, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, পা দুটো ধরে, সামনে আসছে রমজান, খোল না কোরআন। কবে আসবে তা ভুলবি, এখনই খোল, এখনই খোল কোরআন। আর যদি কোরআন পড়তে না পারিস, যারা কোরআন পড়তে পারে তাদের পাশে বসে একটু শুনে নিস। আর তাতেও যদি সুযোগ না হয় তো ফজরের নামাজ পড়ে 3 বার সূরা ইখলাস পড়িস, জোহরের পরে 3 বার পড়িস, আসরের পরে 3 বার পড়িস, মাগরিবের পরে 3 বার পড়িস, ইশার পরে 3 বার পড়িস। এই 3 5 15 বার যখন হয়ে যাবে, রাতের অন্ধকারে তারাবি পড়ে যখন খেয়ে গিলে শুতে যাবি, তখন বসে বলিস, আল্লাহ, যে বাপ শীতের দিনে বুকের ভিতরে রাখতো, গরমের দিনে নিজের গামছার হাওয়া করে আমাকে ঘুম পাড়াতো, যে বাপ নিজের মাটিতে শুয়ে আমাকে বিছানায় শোয়াতো, যে বাপ ভালো মোটা কেটা আমাকে চাপা দিয়ে খালি চাদর গায়ে দিয়ে গামছা গায়ে দিয়ে রাত কাটাতো, বাপ চলে গেছে। আজ বাড়ি হয়েছে, কেটার জায়গায় ব্ল্যাঙ্কেট হয়েছে, মাটির জায়গাতে পালং হয়েছে, বাপ চলে গেছে, পারলাম না বাপকে কিছু দিতে। তাই আল্লাহ, ফজরের পরে 3 বার পড়েছি, জোহরের পরে 3 বার পড়েছি, আসরের পরে 3 বার পড়েছি। তোর নবী বলেছে 3 বার পড়লে কোরআনের সওয়াব দিস, আর রমজানের 70 গুণ বেশি দিস। তাহলে আমি আমার বাপের জন্য সকালবেলা যে 3 বার পড়েছি, ওই একবার কোরআন পড়ার সওয়াব, ওই 70 খতম কোরআন শরীফের সওয়াব আমার আব্বাকে দিয়ে দে। জোহরের 70 খতম আমার মায়ের নামে দিয়ে দে, আসরের 70 খতম আমার দাদুর নামে দিয়ে দে, আসরের মাগরিবের 70 খতম দাদির নামে দিয়ে দে, আর বাকি 70 খতম আমার নানা নানি ভাই বোন আত্মীয়রা মুসলমান যারা চলে গেছে সবাইকে দিয়ে দে। আমি গুনাহগার জানি না, যেটুকু পেরেছি হাত তুলে তুই ফিরাস না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার ইস্তিগফার করে শুয়ে ঘুমিয়ে যা। কসম আল্লাহর করে বলছি, চার বিখ্যাত মুফতিরা জেনে নেবেন, ওই রাতের আপনি মরে যান, আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। কারণ কি জানেন? কারণ কি জানেন? আল্লাহ নবী বলেছেন, আমার উম্মত যখন তওবা করবে তখন তোকে কিছু দিতে হবে। কতটা? বলেন নবী তুই বল কতটা পেলে খুশি? তো বলেন না, তাইবুনা মিনা যামবি কামাল্লা যামবালা। আমার উম্মত যখন তওবা করবে, সদ্য প্রসব হওয়া বাচ্চা যত নিষ্পাপ অতটাই পরিষ্কার করতে হবে। আল্লাহ বলে, হ্যাঁ ঠিকই আছে, কিন্তু আমার মন ভরে নাই। বলে কেন? বেশি চেয়ে ফেলেছে? বলে না। বলে কি? বলে ক্ষমা তো করে দেবো, ক্ষমা করে দেবো, কিন্তু খাতাটা তো পুরো সাদা থাকবে। কোন জিনিস মুছে দিলে জায়গাটা সাদা থাকবে, তা লোকে বুঝতে পারবে দাগি মাল, আল্লাহ মাফ করে দিয়েছে। তাই আমি আল্লাহ তোর উম্মতকে লজ্জিত করব না, আমি আল্লাহ তোর উম্মতকে লজ্জিত করব না। তাই যতটা গুনাহ মুছে দেব অতটা নেকি দিয়ে খাতাটা ভরপুর করে দেবো। বলুন সুবহানাল্লাহ। এই বান্দা যদি মরে যায় আর ফেরেশতা তার পাপের জন্য জাহান্নামে যদি নিয়ে যায়, তাহলে বলে দাঁড়া দাঁড়া যাস না। বললে কেন? বলে রাতে আমার সঙ্গে কথা হয়ে গেছে, যে রাতে আমার সঙ্গে কথা হয়েছে, ও তওবা করেছে, আমি কবুল করেছি, অতএব আমার বান্দার তওবা করার কারণে তুই ছেড়ে দে, ওকে জান্নাতের দরজাটা খুলে দে, খুলে দে, খুলে দে। এর জন্য আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস। তবে ওই রকম অন্ধবিশ্বাস করবেন না কানাদের মতো। যারা আপনাদের শরীর দিকেছে কানা মৌলবি, কানা লিখে রাখেন পাশে, নাম বলবেন আমার, যে মৌলবি জয়নাল বলে গেছে কানা মৌলবি, আর বলে গেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। মোল সাহেব ঘুমাইছে, কি রে মোল সাহেব ঘুমাইছে কি সন্ধ্যাবেলা? বাবাজিরা শুনেন, বিশ্ববাসীকে ধোঁকা দিয়ে যা শুনিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। দুঃখ পেও না বাবা, দুঃখ পেও না, আফসোস করো না, আমার আল্লাহ রহমানুর রহিম, তিনি ক্ষমাশীল, গফুরুর রহিম। তুমি যদি তওবা করো জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আরে কানা মৌলবি, কানা, এক চোখ আর একটা চোখই নয়। এই যে আল্লাহ গফুরুর রহিম, সত্য না মিথ্যা? জোরে বলেন। তিনি রহমানুর রহিম, সত্য না মিথ্যা? জোরে বলেন। সবার জন্য না, শুধু আমাদের 3 জনের জন্য। জোরে বলেন। আপনি ধর্ম সম্পর্কে নিরক্ষর, কিচ্ছু জানেন না।
মাই চ্যালেঞ্জ। কিচ্ছু জানেন না, আরে কানাগুলো আপনাকে বলে নাই, আপনাকে চেনাই নাই, ফালতু টাকা দিয়ে মৌলবি জড়ো করেছেন। বন্ধু, কোরআনে এরকম শব্দ ছিল না, যেটা ছিল সেটা আলাদা নমুনা। আমি আগে বলেছি, আমরা ওলামারা আমানতদার, যদি সত্যটা বলে না যায় তো পিতাই প্রথম আমার, বলেছি না বলি নাই? তো কোরআন সূরা কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বন্ধু শুনে নেন তাহলে, কোন কবি লিখেছে, ও গো নবী বলে দাও বান্দারে মোর, শব্দ শুনেন, ও গো নবী বলে দাও বান্দারে মোর, আমার তরফ হতে অন্যায় যদি করে থাকে কিছু জীবনে চলার পথে, নিরাশ হইও না রহমতে মোর, আমি যে রহমান নিশ্চয়ই আমি ক্ষমা করে দেব তব অর্জিত পেরেশান। এখন লাগবে শয়তান, আর খালি বলে উঠে পড়, অনেক হয়েছে, কথা বলি না? এখন উঠলে বুঝতে হবে শয়তানের খোঁচা মেরে তুলছে। পয়েন্ট মনে রাখবেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব আমার বান্দাদের বলে দাও। কাদের বলে দাও? বান্দাদের। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন নৈরাশ না হয়। তাহলে বান্দাদের বলেছে, সবার না, আমার সব আল্লাহর বান্দা। হ্যাঁ না না, আমরা কার বান্দা? জোরে বলে, সত্য না মিথ্যা? জোরে বলে, আর চুপ করে বলে না। আমরা সবাই কার বান্দা? সত্য না মিথ্যা? বসেন তাহলে এবার বয়ান শুনেন। এতদিন তো বয়ানই শুনেন নাই, খালি গেজারে গল্প শুনেছেন। এবারে বলেন তো, বান্দা শব্দের মানে কি? বান্দা শব্দের মানে কি? মনে হচ্ছে কিচ্ছু নিরক্ষর, কেউ কি জানে না। বলেন বান্দা শব্দের মানে কি? বলেন ভাই। আরে মৌলভীরা হাফেজরা বলো না, বান্দা শব্দের মানে কি? আল্লাহ। আগে আগে বাবা, আগে 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 চট্ট আয় আমার সামনে। কি বলে রে? আর পিছনে বসে তুই চিল্লালে মাল বুঝবে কি করে? আয় তাদের সামনে, এক দেখে আয়। আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা। তাহলে বান্দা শব্দের মানে আমার বাপ বলেছে গোলাম। ঠিক বলেছেন, এর ভেতরে খাবেন না, বাড়িতে খেয়ে সেখানে বসুন, আর তার বন্ধ করুন। আমি যাকে বলছি সে ঘুরতে আশ্চর্য তো। বান্দা শব্দের মানে কি বলেছে? গোলাম। ঠিক বলেছে ভুল বলেছে? ঠিক বলেছে ভুল বলেছে? ভুল। কারণ গোলামটা বাংলা নয়, আমি জানতে চেয়েছি বাংলা ভাষায় বান্দা মানে কি। বান্দা ছিল ফার্সি ভাষা, গোলাম হলো আরবি ভাষা। বাংলা কি? আমি বাঙালি, বাংলা ভাষায় বুঝবেন তবে তো বুঝবেন আপনি গোলাম কিনা। বলেন তো, জোরে বলেন। গোলাম শব্দের মানে হলো, বান্দা শব্দের মানে হলো বাংলা ভাষায় কৃতদাস। কি বললাম? কৃতদাস। কৃতদাস শব্দের গোদা বাংলা কি? এটা হাইফাই হয়ে গেল। কৃতদাস শব্দের মানে হলো এই মাথার চুল থেকে নিয়ে আর পায়ের নখ পর্যন্ত যার যে অন্যের কাছে বিক্রি হয়ে গেছে তাকে বলে কৃতদাস। হ্যাঁ না? কি বলেন? হ্যাঁ না? তাহলে কৃতদাস হলো সে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত অন্যের কাছে বেচে দিয়েছে, যে তার নাম, জোরে বলেন, তার নাম কৃতদাস। কৃতদাসের কি বলে আপনার সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়ায়? কৃতযুক্ত দাস। প্রভুর কথার উপরে কৃতজ্ঞ যারা কৃতদাস হলো
জোরে বলেন। আমার বন্ধু, আমি বিয়ে করেছি, আমার বিবি আছে। আমার বিবি কি আমার কৃতদাস? হ্যাঁ না না না। আমার বাড়িতে দুটো ছেলে রাখাল আছে, ও দুটো কৃতদাস না। আমার বড় কারখানা দুটো সেলসম্যান আছে, কৃতদাস না। এই যুবক, এই যুবক, এখন উল্লি কেন বাবা? এখন তোর পালা চলছে, তুই পালাচ্ছিস? ছি 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 ছি। হ্যাঁ বস, কথা শুনে শিখে নি যা। তোমার দোকানে দুটো কর্মচারী আছে, কৃতদাস। এবারে ছোট করে দিলাম, আর বাড়াবো না। আপনি বলেন, আমার বিবি কোনো কাজ করলে আমাকে জিজ্ঞাসা করে করে এটা করব কিনা? হ্যাঁ না না। আমার বাড়ির রাখাল চাকর যে কাজ করে আমাকে জিজ্ঞাসা করে তবে করে, আমি যেটা বলি সেটা করে, সে নিজের ইচ্ছায় কিছু করে না। আমার দোকানের সেলসম্যান যে মালটা যেভাবে বেচতে বলেছে সেইভাবেই বেচবে। কেউ যদি কম বলে, বলছে আমি বলতে পারবো না, আমার এই পর্যন্ত ডিউটি আমি শুনিয়ে দিলাম। যে লোকটা আমার বাড়িতে কাজের মানুষ রেখেছি, সে আমার কথার উপরে চলে, আমার কথার অবাধ্য কখনো হয় না। তবুও সে কৃতদাস না। আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে পারি, এই 12 বছর বয়সে যখন থেকে জ্ঞান হয়েছে আজ পর্যন্ত কোন আমলটা করার সময় আল্লাহকে জিজ্ঞাসা করেছি যে আল্লাহ এটা আমি করব? জীবনে কোন আমলটা আল্লাহকে জিজ্ঞাসা করে করেছো বলো? কোন আমলটা নবীর কাছে জিজ্ঞাসা করে করেছো বলো? কোন আমলটা ওলামাদের কাছে জিজ্ঞাসা করে করেছো বলো? যে আমি চাষ এইভাবে করব কিনা, আমি দোকানদারি এইভাবে করব কিনা, আমার পোশাকটা এইরকম হবে কিনা, আমার পরিবেশ এইরকম হবে কিনা, আমার বাড়ির সামনে পরিবেশটা এরকম রাখা যাবে কিনা? কবে কোন আলেমকে জিজ্ঞাসা করেছেন? কবে কোরআনের কাছে জিজ্ঞাসা করেছেন? কবে নবীর কাছে জিজ্ঞাসা করেছেন? এরপরে কোন লজ্জায় আপনি বলেন যে আমি আল্লাহ পাকের গোলাম? আপনি তো গোলাম, এটা প্রমাণ করতে পারছেন না। ওই আল্লাহ পাকের ওয়াদা যে আমার গোলামিতে নিজের লাগামটা রাখবে না, আমি আল্লাহ তার কোন জিম্মেদারি রাখি না। দূর হয়ে যা। মুসলমানকে মারে কোন শালারে? মুসলমানকে লজ্জা দেয় কোন হারামির আওলাদ? কোন হারামির আওলাদ মুসলমানকে লজ্জা দেয়? কারণ আপনি তো মুসলমানই নয় মশাই। মুসলমান হয়ে আমাকে দেখান তো। আপনাকে কেউ কিছু বলতে গেলে ভেবে বলবে, কিছু করতে গেলে ভেবে করবে। আঙুল তোলার আগে 10 বার ভাববে আঙুল তো তুলেছি, আঙুল ফিরে যাবে কিনা। আমার আল্লাহ ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, গোটা জিন্দেগি আল্লাহর কোন কথার উপরে কৃতজ্ঞ না। সত্য বলেন, বলেন আমরা মুসলমান? হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না না। তো মুসলমান হলো সে যে আল্লাহর কথা মানে না, যে মানে না। কে মুসলমান? যে আল্লাহ নবীর কথা মানে তারা, না যারা মানে না তারা কারা? জোরে বলে। আমি যদি মুসলমান ছিলাম, কোরআন মেনে নিলাম, নবী মেনে নিলাম, আজ পর্যন্ত মদটাকে হারাম বলে ছাড়তে পেরেছি? আজ পর্যন্ত সুদ হারাম বলে ছাড়তে পেরেছি? আজ পর্যন্ত জিনা হারাম বলে ছাড়তে পেরেছি? আজ পর্যন্ত পরের মাল মেনে নেওয়া হারাম বলতে পেরেছি? আজ পর্যন্ত অন্যায় কাজের প্রতিবাদ করতে পেরেছি? মদও চলছে, সুদও চলছে, জেনাও চলছে, লটারি টিকিটও কাটছে, আর হারাম করার মুখে দাঁড়িয়ে হাত মুড়িচার বলছে আমি মুসলমান। ওরে তোকে মুসলমান বললে মুসলমান কলঙ্কিত হয়ে যাবে, মুসলমান লজ্জিত হয়ে যাবে। প্রথমে প্রমাণ কর আপনি মুসলমান, প্রমাণ কর আপনি আল্লাহর বান্দা। তো খোদার কসম বলছি, গায়বী মদত নামানোর জন্য রাস্তা দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আজ পর্যন্ত কোন হারামটাকে হারাম বলতে পারলাম না। আমার বাড়িতে আমার চোখের সামনে আমার ছেলে এক নামাজ পড়ে না, কোনোদিন বলতে পারলাম না তাই বেনামাজিকে আমার ঘরে রাখবো না, বলতে পেরেছেন? আমার নিজের বিবি এখনো পর্দা করে চলে না, গায়ে মাথায় কাপড় দেয় না, বলতে পেরেছি? তুই বেপর্দা থাকলে তোকে বিবি বলে আমি স্বীকৃতি দেবো না, বলতে পেরেছি?
আমার ঘরের যুবতী কন্যা এমন পোশাক পরে রাস্তা যাচ্ছে, এই বুড়ো দেখলে যৌবন ফিরে যাবে, কি জিনিস যাচ্ছে, এই রকম নোংরা পোশাক পরে বেরোলো কি করে? যে নারীর পোশাক পরা দেখে কোন পুরুষের শরীর যদি গরম হয়, পুরুষের পৌরসব যদি একটুখানি পানি গরম হয়, খোদার কসম বলছি কিয়ামতে বেশ্যাদের সঙ্গে উঠবে, পুরুষ নারীর সঙ্গে নয়। আপনি তো আপনার ঘরে পতিতালয়ের নারী সাজে, আপনার বৌমা রাস্তায় বেরোলে ওরে বোকা যাদের চুল পেকে গেছে তাদেরও যৌবন ফিরে যায়, যে সাজে আপনার বৌমা যায়। লজ্জা লাগে না আপনার? মুসলমান বলতে আপনাকে খালি বছরে শেষে একবার জলসা দেয় আর মনে মনে করছে হুজুরা দোয়া করছে, কে ঠেকায়? আপনি ঠেকবেন কি আগে দেখুন, ঠেকা তো দূরের কথা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার ছেলে যে পোশাক পরে রাস্তায় বার হয়, বোঝা যায় না মুসলমানের বাচ্চা যায় না হারামির বাচ্চা যায়, বোঝা যায়? বউ বলকা বলে ফাঁকে যায় আর ছেলে প্যান্ট বিড়ি খায়, মনে হচ্ছে ওদের বাড়ি রাখাল যায়, ওটার স্বামী যায় মনে হয়। যার বিবি বলকা পরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে আর তার স্বামী প্যান্ট পরে বিড়ি খায় আর সুটকেস হয়ে দাঁড়িয়ে থাকে, আমার তো মনে হয় ওই বউটাদের বাড়ির চাকর যাচ্ছে, কোনো রাখাল যাচ্ছে, স্বামী নয়। বিবির গায়ে বলকা চাপিয়ে দিয়েছে, শালার মাথায় এখনো টুপি চাপে নাই, কোন লজ্জায়, কোন লজ্জায়? পরের মেয়েটার বলকা দিতে খুব ভালো লেগেছে, তোমার মাথায় টুপি দিতে ভালো লাগে নাই? এরপরে আবার লোকের কাছে বলো আমি মুসলমানের বাচ্চা, তলায় খবর নিয়ে দেখা কিসের বাচ্চা। বন্ধু, হাড়িটা আমাদের, কিন্তু প্রোডাকশনটা আমাদের নয়, কিছু মনে নেবেন না। সাঁওতাল দেখেছেন? বলেন দেখেছেন? সাঁওতালের নাক চাপটা আর রংটা কালো কিটকিটে, শরীরের কোনো গঠন নাই, মানে আন্ডা ধুন্দা মোটা ফোটকা হয়ে গেল যেমন তেমন, হ্যাঁ না? এখন সাঁওতালের মেয়ের কোলে যে বাচ্চাটা আছে, ছুঁচপাড়া নাক, চোখটা টানা টানা, ঠোঁটটা পাতলা, রংটা কালো সাদায় মাখামাখি, তখন কি বুঝতে হবে? হাড়িটা সাঁওতালের, প্রোডাকশনটা সাঁওতালের। কথা বলেন না? বাপ হজ করে এসেছে, মা বলকা পরে চলে, আর তার ছেলে যখন দাড়ি ছেড়ে প্যান্ট পরে, তখন বুঝবি হাড়িটা হাজী সাহেবের, প্রোডাকশনটা হারামির প্রোডাকশন, হাজী সাহেবের না। এরপরে যশোর পাড়ার লোকেরা আমার ভুল করে দাওয়াত দেবে না। বন্ধু, আগে নিজের পরিচয় ঠিক করেন, নিজেকে খোদার বান্দা প্রমাণ করান, মুসলমান নিজেকে প্রমাণ করান। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞান শুনি মানুষরা, পৃথিবীর কোন মানুষ যদি বলে আমি সিপিএম এর মিটিং গেছি, বেশ করেছি, আমার ঝান্ডা, আমার সিপিএম এর ঝান্ডা আমার পিঠে বাঁধা থাক, ঘরের দরজায় থাক, কিন্তু আমি অরিজিনাল টিএমসি, এটা বললে পৃথিবীর কেউ মানবে? সারাকে বার করে প্রথম মানবে। ঝান্ডা ওদের ধরে, গায়ে ওদের জামা পরে, দরজায় ওদের ফ্ল্যাগ ঝুলছে, আর বলে আমি টিএমসি, মারবে না? মারবে না? হ্যাঁ জোরে বলেন না। বলে আমি মিটিং এ ওদের ঝান্ডা ধরিতে কি হয়েছে, আমি কিন্তু টিএমসি, মারবে না? মারবে না? কম না বেশি? ডবল মারবে, ব্যাপক মারবে, মারবে। মুসলমানের ছেলে দাঁড়িয়ে মোতে আর আজান দিলে তাস খেলে, আমি তাস খেলতে পারি, কিন্তু মুসলমানের ছেলে খোদা বলছে তোকে ফেরেশতা ধুনে দেবে, উল্টো দিক থেকে মারবে, উল্টো দিক থেকে। তাহলে সোজা দিকে মারলে তো কম হতো, উল্টো দিক থেকে মারবে। গোটা জিন্দিগি ঝান্ডা ওদের উড়িয়ে বেড়ালি, গোটা জিন্দিগি ওদের ফেরাকলে ঘুরে বেড়ালি, আর মরার সময় কাফন পরিয়ে চুত করে প্যাকিং করে কবরে শোয়াচ্ছে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে। জলে বলা ফেরেশতা কাফন খুলে দেখে, সারা দিলি কি আর বললি কি? গোলাপ পানি বললে পেচ্ছাপ ভরে দেয়, কি যে বোতল খুলে দেখে টাটকা পেচ্ছাপ, উপরে লেখা আছে টেক্কা মার্কা গোলাপ। বোতল খুললে কি ছড়াবে না, ছুঁড়ে ফেলে দেবে? এই ছড়াবে না, বোতল শুধু ফেলে দেবে। খোদায়ে পাকের করুণা, ফেরেশতা তোকে ঠ্যাং ধরে কবর থেকে বাইরে বের করে দেয়। তোকে তো ঠ্যাং ধরে ভাগাড়ে ফেলতে কাটছিল, আরাম খালি কথা। পেচ্ছাপের বোতলের উপরে লিখে দিয়েছে গোলাপ পানি, গোটা জিন্দিগি পেচ্ছাপ করে পানি নাই নাই, ও শালাকে জমজমের পানিতে গোসল করিয়েছে। আবার নামানোর সময় বলছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। ফেরেশতা কাফন খুলে দেখে, সুবহানাল্লাহ, কিচ্ছু নাই। হাতের কুঁড়ো খুলে দেখে, ইন্না লিল্লাহ, কিচ্ছু নাই। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ বললি কি আর মাল দিলি কি? বললে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ,
ফেরেশতা বলছে আল্লাহ কবরের ভেতরে 2 নম্বরই, আমরা ভুল টুল করি কিন্তু এরকম ভুল করি না। শয়তান বলছে আল্লাহ আমি অন্যায় করেছি কিন্তু এরকম চিটিংবাজি করে নাই। মানে শয়তানকে হার মানিয়ে দিয়েছে। আর এরপরে জলছায় বসে দরুদ শরীফ ধুনে দিচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা। ফেরেশতা বলছে ছিলে দেবো, আস্তে চালা, একদম ছিলে দেবো। আমি তো দরুদ শরীফ পড়ার পারমিশন দিই নাই রে হতভাগা। বন্ধু, দরুদ পড়ার পারমিশন সমান না। আল্লাহ দরুদ পড়তে বলেছে। কে বলেছে? কে বলেছে? আল্লাহ বলেছে। আর কাকে বলেছে? সবাইকে বলেছে। হ্যাঁ না না মিথ্যা কথা। যারা বলে পড়ুন দরুদ শরীফ পড়ুন, বাপ বেটা পড়ুন, মৌলবি আদৌ মৌলবি কি নামে সন্দেহ হয়। বন্ধু, দরুদ পড়ার সময় আল্লাহ পাক নিজে লিখেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা। আরে হ্যাঁ না বলেন, কথা বলেন না, হ্যাঁ না। তাই আল্লাহ পাক শোনাচ্ছেন আমি আল্লাহ দরুদ পড়ি, ফেরেশতারাও দরুদ পড়ে। অতএব মুমিন তোমরা শুনে রাখো, আল্লাহ পাক না না পাক? জোরে বলো পাক। ফেরেশতা পাক না না পাক? পাক। জান্নাত পাক না না পাক? পাক। আল্লাহ বলে তবে মুমিন এই জায়গাতেই থাক, আর মুমিন হলো পাক। বলুন মুমিনের নমুনা কোরআন বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। নোকতা খালি মিলে না চলে যান। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনছে ওয়াল্লাযীনা আমানু। ঈমানদারকে দরুদ পড়তে বলেছে, বলেছে না? তো ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। ঈমানদার হলো তারা আমি আল্লাহ ডাকলে ছুটে এসে হাজিরি দেবে যারা। অতএব তাস খেলছে যারা ওরা কারা? চার দোকানে বসে আছে যারা ওরা কারা? আজান শুনে ঘরে বসে বিড়ি খাচ্ছে যারা ওই হারামখোরগুলো কারা? হে বাপজিরা শোনারা, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 9, 10। রব্বে জুল জালাল শোনাতে শুনেন, আমি আল্লাহ শোনাচ্ছি ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ। আমি ইমানদারদেরকে নামাজের জন্য ডেকেছি জুমার দিনে, সঙ্গে সঙ্গে হাজিরি দেবে, কাল বিলম্ব করবে না। বাকি জিম্মেদারি আমি নেব, কারণ নিতে হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন কারো জিম্মেদারি নিয়ে নিয়েছে, আর কারো নেওয়া দরকার আছে? এই আর কারো নেওয়া দরকার আছে? কিসের জিম্মেদারি? বলে আমি রুজির জিম্মেদারি আমি নিচ্ছি। আল্লাহু আকবার। রুজির জিম্মেদারি আমি নিচ্ছি। তো জাহান্নাম থেকে বাঁচার জিম্মেদারি আমি নিচ্ছি, তোকে জান্নাতে পৌঁছাবার জিম্মেদারি আমি নিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ঈমানদারের নমুনা, ও আযান দিলে সঙ্গে সঙ্গে মসজিদে আসবে, ওযু করে আসবে না, ওযু না করে চলে আসবে? জোরে বলেন। যে ওযু করে এসছো পাক না না পাক? বলে ঠিক আছে চলে আয় মসজিদে, মুসাল্লা বিছো, আমার দিকে মুখ করে দাঁড়া, তাকবীর দে, তাহরিমা বাঁধ, আমি আল্লাহ আমার প্রশংসা কর। হাত বেঁধে কি বলেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমার প্রশংসা করার পরে আমাকে খোসামতে করার পরে এবার কোরআন শোনা বিসমিল্লাহির রহমানির রহিম إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى আল্লাহ দাঁড়ালাম ওযু করলাম তোতামদি করলাম কোরআন পড়লাম এরপরে ভুল ভ্রান্তি হতে পারে অন্যায় স্বীকার কর নামা মাথা নামি বলছে সুবহানা রাব্বিয়াল আযীম আল্লাহ তুমি সবথেকে বড় তুমি মহান তুমি মনে করলে পাপীর কবুল করে নিতে পারো এবার আমাকে শোনা সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহ সব প্রশংসা করেছে তুমি সাক্ষী থাকো তুমি শুনেছো আর কেউ শুনে না এবার আমার পায়ে পড়ে বল আমার অন্যায় হয়েছে সেই যায় মাথাকে দুই পায়ে দুটো হাত রেখে আল্লাহর বান্দা বলছে সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ জীবনের সব দুঃখ মুছে দাও আল্লাহ সব জ্বালা মুছে দাও তুমি সবথেকে বড় সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহু আকবার বলে আমার নবী যা বলেছে বল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ফেরেশতা অবাক হয়ে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাব্বুল সব পালা শেষ এবার নবীর সামনে দরুদ পড় তবে নামাজ কবুল হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ কাকে দরুদ পড়তে বলেছে যে নামাজ পড়ে না বেনামাজিকে জোরে বলো আরে জোরে বলো পাকওয়ালা কে না নাপাককে তাহলে পাক হয়ে পড়তে হবে নামাজিকে পড়তে হবে বেনামাজি দরুদ পড়ার
কথা বলে না, পারমিশন পেল না। তাই মেশার নামাজ যারা পড়ে না, মগরিবের নামাজ যারা পড়ে না, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, ওরা জলসায় গিয়ে হুড়ুহুড়ি করে দরুদ পড়ার জন্য ওরে 76 পড়ার পারমিশনটাই ছিল না। আগে নামাজ পড়ে আর তারপরে দরুদ পড়। আগে নামাজটা পড়, পরে দরুদ পড়। যাদের জীবনে নামাজ থাকবে না, ওরা যত দরুদ পড়ে জাহান্নাম ওদের ঠিকানা। বলে হুজুর কোরআন আছে, বললে হ্যাঁ, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খাইজিন ওয়া কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। ফামা, এই শব্দ রাখবেন, এই শব্দটা, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। সন্দেহ হলে ছুটে গিয়ে কোরআন খুলে দেখে নিন। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুদ্দাসির, আয়াত নাম্বার 41 থেকে 47। পরপর 7খানা আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। সেদিন জান্নাতীরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। ও করিম চাচা, বলে যশোরে তোমার নাম ছিল, পাড়ায় তোমার গুণ ছিল, তোমার বংশ ভালো ছিল, তোমার ডিগ্রি অনেক ছিল, তোমার সবার উপর একটা ক্ষমতা ছিল, জাহান্নামে কি করে গেলে বলো? সেদিন বলে নাম ছিল, যশ ছিল, ডিগ্রি ছিল, ঐতিহ্য ছিল, বাপ দাদার একটা দাম ছিল, কিন্তু বেনামাজি ছিলাম বলে জাহান্নামে ঢুকতে হলো। তো দরুদ কোথায় গেল? বলে উড়ে গেল। গোটা জিন্দেগি খালি দরুদের ফাঁট মারছে আর রবিউল আউয়ালে মিলাদ দিচ্ছে, নবী দিবস করছে। লজ্জা লাগে? আগে হাতের নিচে কাপড় রাখো, রাসূলের শানে দরুদ পড়ার আগে নামাজ পড়ো, তারপরে রবিউল আউয়ালের মিলাদ দাও। নবী দিবস করে হাড়ি ফাটাচ্ছে আর কাঁচা মেরে বলছে নবী বরকত দিচ্ছে। ফেরেশতা জিজ্ঞাসা করছে, রাসূল এই কাঁচা মারা মাল তোর? রাসূল বলছে, ও মাল আমার না। কি বিড়ি খাচ্ছে, রবিউল আউয়ালে খানা পাকাচ্ছে, গোসলা। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ তো নবীকে আবার জিজ্ঞেস করতে নেই, বিড়ি খাওয়া মালটা কার? হ্যাঁ, তো লজ্জা থাকা দরকার ছিল যে বিড়িও খাচ্ছ, আবার খিচুড়িও পাকাচ্ছ, আবার নবী দিবস করছো, আবার ফজরের নামাজ কাদা করছো। আরে বাহ রে বাহ! এই জন্য শুনে রেখে দেন, নামাজির জন্য দরুদ শরীফ, বেনামাজির জন্য না। অতএব যারা এখন এসব নামাজ পড়েন নাই, আপনাদের পায়ে হাত রেখে বলছি, অনুরোধ করে বায়ানের শেষে নামাজ পড়ে নেন, আবার পরবর্তী বক্তা শুনবেন। নামাজ কাজা করে বক্তা শুনবেন না, তাহলে কবরে মার যদিও সিঙ্গেল হতে বা ডবল হবে। জলসা শোনার জন্য একটা, নামাজ কাজার জন্য আরেকটা। মনে থাকবেন ইনশাআল্লাহ। সারা জীবন যদি জলসা না শোনেন, একটিও গুনাহ হবে না। তবে এক ওয়াক্তের নামাজ ছেড়ে গেলে ধুনে দেবে, কোন মামা বাঁচাতে পারবে? জোরে বলেন। অতএব শেষ কথা আপনাদের বলে দিয়ে চলে যাচ্ছি, আল্লাহ গফুরুর রহিম, এটা সত্য। আমাকে বান্দা হলে তবে সত্য, হ্যাঁ না বলেন? বান্দা হবে ইনশাআল্লাহ, জোরে আল্লাহর বান্দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যখন যেটা বলবে চোখ বন্ধ করে মেনে নেব। এজন্য বলেছিলাম আপনাকে সাহাবাদের সঙ্গে ট্রাই করতে হবে, আর কারোর সঙ্গে না। আল্লাহ যখন যে হুকুম দিয়েছে, সাহাবারা ওখানে দাঁড়িয়ে ওটা মেনে নিয়েছে। আর দ্বিতীয়বার কেন কি জন্য হয়তো নতুবা জিজ্ঞাসা করে নাই। তাই ঈমান যদি আনতে হয় সাহাবাদের মতো নিয়ে এসো। তুমি আল্লাহর উপরে রাজি হয়ে যাও, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। আর আল্লাহ যখন রাজি হবে, তখন জান্নাত তার ওয়াদা, ওয়াদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার। শুনুন, السابقون
أولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। 11 সূরা তওবার 111 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠা শুরুতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, অবিশ্ববাসী শুনে রাখো, আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছে সর্বপ্রথম যারা নবীর কথা শুনে মেনেছে মুহাজির এবং আনসার যারা আজ কোরআনের কথা মেনে নেবে যারা, আল্লাহ বলে আমার উপরে রাজি তোরা, তোদের উপরে রাজি আমি, শুনে রেখে দিস তোরা। কি গো যশোর পাড়ার বুদ্ধিজীবীরা আমরা আল্লাহর কথার উপরে রাজি আছি? জোরে বলে না, এখনো আল্লাহকে রাজি করাচ্ছি। আমরা রাজি নেই কিন্তু আল্লাহকে রাজি আমরা করাচ্ছি। আজ থেকে তওবা করেন, আল্লাহকে রাজি করাবো না, আমি রাজি হয়ে যাব। হবে ইনশাআল্লাহ? কোরআন শুনে তুমি আল্লাহকে রাজি করতে চাও, প্রথমে তুমি রাজি হয়ে যাও। কি দেবে? ওয়াদালাহুম, আল্লাহর ওয়াদা। ওয়াদালাহুম, আল্লাহ বলে আমি ওয়াদা করছি তোকে বেহিসাব জান্নাতে দেব। বলুন সুবহানাল্লাহ। বলেছিলাম আমি ভুলে গেলে মনে করে দেবেন যে মুসলমানের কবরে কোনো আযাব হবে। যদি বলে আল্লাহ বলেন মুসলমান আমার উপরে রাজি হয়ে গেছে তবে মুসলমান। আমি আল্লাহর উপরে রাজি হলে তবে মুসলমান। আমি আল্লাহর উপরে রাজি ছিলাম তাই ফেতরার টাকা মৌলবি এলে দিলাম, আজ পর্যন্ত গিয়ে দিলাম না এলে দিলাম? এই গরিবের হকটা আসলে দিলাম না গিয়ে দিলাম? এখনো পর্যন্ত যাকাতের টাকা মৌলবি এলে চাইলে তবে দিলাম, তাও দুবার ঘুরিয়ে দিলাম। উচিত ছিল আমাকে দিয়ে আসা, মৌলবি এসে নিয়ে যাওয়া না। তুমি রাজি থাকলে দিয়ে আসতে। আল্লাহর হুকুমে যদি রাজি ছিলাম তাহলে মালের ওষুধটা মসজিদে কেন দিয়ে দিলাম না? কেন মৌলবীকে গিয়ে চাইতে হলো? আপনি আলেমকে চাওয়া করার নাই, আপনি পক্ষান্তরে আমার নবীকে চাওয়া করিয়েছেন। আর নবীকে যারা চাওয়া করায় ওদের ঈমান আছে বলে বোঝা যায়। বন্ধু, যদি আল্লাহর উপরে সত্যি রাজি ছিলাম তো তাহলে গরিবের হকটা আদায় কেন না করে চুপচাপ বসে রইলাম? উত্তর কি দেবেন? ঠিক করেন বন্ধু। আয়াত এখন অনেক বাকি রয়েছে কিন্তু আমার সময় শেষের দিকে, তাই টাক 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 শুনেন খালি, সব করে তর্জমা না হলেও পরের বক্তা আসলে মিলিয়ে বলবেন যে আয়াতগুলো মিলিয়ে আমাদের একটু বুঝিয়ে দেন। ও তো বলে পালিয়ে গেল তাড়াতাড়ি করে। বন্ধু আপনাকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ পাক শোনাচ্ছেন আমি মুসলমানের জন্য সব ফ্রেশ রেখে দিয়েছি, পরিষ্কার রেখেছি। মুসলমান হলে রেহাই, আর ছেলে বলে দাবি করলে ডবল পেটাই, বাঁচাবার কোনো বাবজি। জোরে বলেন, জোরে বলেন না। তাই কোরআন শুনিয়ে দিচ্ছি ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনতা, সুধী মানুষেরা, 21 পারায় সূরা আনকাবুতের 58 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারে দুটো তিনটে লাইনের পরে আল্লাহ সাফ শোনাচ্ছেন, হে বান্দায়ে মুমিন শোনো, বিশ্ব অনেক বড়, যখন যেখানে টাইম হবে ওখানেই নামাজ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বেনামাজিকে আমি আল্লাহ বান্দা বলে স্বীকারই করি না। বেনামাজের থেকে অকৃতজ্ঞ পৃথিবীর আর কেউ না। সব থেকে বড় অকৃতজ্ঞ তারা আজান শোনার পরে মসজিদে যায় না যারা। বন্ধু এখন আপনাকে টকটক করে শোনাচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহ পাক বান্দায়ে মুমিন শোনো, যেখানে খুশি সেখানে টাইম হলে নামাজ পড়ে নাও, নামাজ ছেড়ে দেবে না। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লানুবাউবিয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন।
কথা শুনেছে আর যারা সত্যিকারের আমার আদেশ পালন করেছে, আমি তাদের জন্য জান্নাতের ভিতরে ছোট্ট কামরা রেখেছি, ওখানে তাদেরকে সাজাবো আর সাজিয়ে সোজা জান্নাতে পাঠাবো। বলে হুজুর কোথায়? দেখে তো ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন ইউতাফু আলাইহিম বিসিআফিন من ذهب وأكواب فيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون। কোরআন শরীফের পারা নাম্বার 25 সূরার নাম সূরা যুখরুফ আয়াত নাম্বার 68 বাদিকের পৃষ্ঠার আয়াতটা কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দাও। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। সুদের টাকা খেতে দুনিয়াতে ভয় করেছে যারা, মদের বোতল হাতে নিতে দুনিয়াতে ভয় করেছে যারা, যাকাতের টাকা মেরে দিতে দুনিয়াতে ভয় করেছে যারা, খোদার নাফরমানি করতে গিয়ে ভয় করেছে যারা, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি কিয়ামতে ভয় পাবে না তারা। বিবি ছেড়ে যাবে, বাচ্চা ছেড়ে যাবে, সঙ্গের সাথী কেউ থাকবে না, আমি আল্লাহ তখন সঙ্গে থাকবো, কারোর দরকার লাগবে না। সুবহানাল্লাহ। বলে কোথায় আছে বলো? কোরআন বলছে একটু এগিয়ে চলো। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুসিরুন। 27 পারা সূরা ওয়াকিয়া তুলে দেখুন, আল্লাহ শুনিয়ে দিয়েছে চোখের যখন গলার ভেতর ঘর ঘর করবে চোখের পাতা পড়বে না, তখন পালিয়ে যাবে কোলের বিবি, তোর বিছানায় থাকবে না, ছেলে যাবে অনেক দূরে, বন্ধু বান্ধব আসবে না, আমি আল্লাহ তখন থাকবো কাছে, তোকে ছেড়ে পালাবো না। ওই বোকা কোথাকার, কিয়ামতে যখন সব পালাবে তোর পাশে কেউ দাঁড়াবে না, তখন আমি বলবো লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ আমি আছি না, ঘাবড়াচ্ছিস কেন? আল্লাহ যদি বলে আমি পাশে আছি, ভয়ের কারণ আছে না, কোনো চিন্তা আছে না, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে উদখুলুল জান্নাহ, চল 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 আমার সাথে চল, এই জান্নাত দরজা খুলে দে, খুলে দে, জান্নাত দরজা খুলে দে। আল্লাহ যদি বলে জান্নাতের দরজা খুলে দে, আর আল্লাহ যদি ডেকে নিয়ে যায়, ফেরেশতা জিজ্ঞাসা করবে আমল নামা দেখা, এই জিজ্ঞেস করবে ওর বাপের তাকত আছে, এই জিজ্ঞেস করবে, যদি বলে আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, ফেরেশতা অটোমেটিক খুলে দেবে। আর খুলে দেবার আগে কি বলবে? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। প্রথম কি দেবে? প্রথম কি দেবে? সালাম দেবে। কি দেবে? জোরে কি দেবে? আপনি ঘরে সালাম দিয়েছেন তো কি করে আপনি সালাম পাবেন? গোটা জীবনই ঘরে সালাম দেয় না। হ্যাঁ গো, সালাম কোথায় দিতে হয়? মূল সাহেব দেখে, হাফেজ সাহেব দেখে, বুজুর্গ দেখে, বড় বড় আল্লাহওয়ালা দেখে। হ্যাঁ বলে খ্রিস্টানের দল কোথায়? এটা খ্রিস্টানের আমল। মুসলমানের আমল হলো সালাম বিবির কাছে প্রথম দেবে। কার কাছে? জোরে বলেন। যে এখনো ঘরে ঢুকে বিবিকে সালাম দিতে পারে না, ও মুসলমানের জন্মে কিনা সন্দেহ আছে, মুসলমান কিনা আরো সন্দেহ আছে বন্ধু। কারণ মুসলমান ঘরে সালাম দিয়ে ঢোকে, পৃথিবীর আর কেউ সালাম দিয়ে ঢোকে না। কারণ নতুন বাড়িতে নতুন মানুষ গেলে কুত্তা খুব চিল্লায়, চিল্লায় না কেন বলেন তো? ভয় খেয়ে গেছে নাকি? নাকি নতুন মানুষ দেখে চিল্লাচ্ছে?
কি দেখে? নতুন লোক দেখে না, ভুল করেছে। দুদিন চিল্লায়, 3 দিন চিল্লায়, তারপর আর চিল্লায় না, তখন মাথা নিচু করে লেজে দাঁড়ায়। তার কি বুঝতে পেরেছে বাড়ির লোক? না না না, যখন আপনি প্রথম দিন গেছে, কুকুরের দায়িত্ব ছিল, ওকে চিল্লে বলেছে তুই সালাম দিয়ে যা, আল্লাহর বান্দা, তুই কমপক্ষে আল্লাহর হুকুম মোতাবেক যা। দ্বিতীয় দিন আবার সে ভুল করছিস, হ্যাঁ সালাম দিয়ে যা, গেল না। চতুর্থ দিন বুঝতে পারলো আমিও যা ও তা, একসঙ্গে চলে যা, আর দিতে হবে না। তখন কি বুঝলে? আমিও কুত্তা যখন কারো ঘরে ঢুকি, শুট করে ঢুকে বলি, হয় না, তুইও চলে যা, সালাম দিতে হবে না, কারণ মুসলমান সালাম দিয়ে যাবে। কোথায় আছে বলেছেন আয়াতটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদারেরা, যখন ঘরে ঢুকবি, নিজের কিংবা অন্যের কিংবা সারা পৃথিবীর জায়গায় ঘরে ঢুকবি, আগে আহালকে সালাম দে। তার মানে ঘরে ঢোকার সময় বিবিকে সালাম দিয়ে ভেতরে যা। সালাম না দিয়ে যাবে, মুসলমানকে বলেছে সালাম দিয়ে যা, ইহুদিকে বলে নাই, নাসারাকে বলে নাই, খ্রিস্টানকে বলে নাই, বেঈমানকে বলে নাই, সবাই আল্লাহর বান্দা, আল্লাহ কাউকে বলে নাই, কিন্তু ঈমানদারদের বলেছে যাবার সময় সালাম দিয়ে যা। আপনি যদি সালাম দিয়ে ঘরে না ঢুকতে পারেন, কেমন মুসলমান আপনি বুঝে নেন, আর আমার বলার দরকার লাগে না। তাই শুনে দিচ্ছি, যখন জান্নাতে দিয়ে খোদা জান্নাতে যেতে বলবে, ফেরেশতারা প্রথম বলবে সালামুন আলাইকুম তিবতুম। তাই বাংলার কবি লিখেছে, যাও সাধু যাও বেহেশতপুরে, তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে, হাতে নিয়ে ফুলমালা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইরা, জ্ঞান বুদ্ধিজীবীরা, জান্নাতি যখন জান্নাতে যাবে, তখন আল্লাহ বলবে একা যাস না, বউটাকে নিয়ে যা, বউটাকে নিয়ে যা, কারণ জান্নাতে গিয়ে তোর একা ভালো লাগবে। জোরে বলে না, তোর বাপও কি একা থাকতে পারছিল না, তুইও থাকতে পারবি না, তাই যাবার সময় বউটাকে নিয়ে যা। শুনি, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বিবি নিয়ে যখন জান্নাতের কাছে যাবে, হুরুকেল মান প্রথমে সালাম দেবে, মালা পরাবার বলবে, শোন ওকে পেয়ে যেমন খুশি গালি দিয়েছে, আর তোকে গালি দেওয়ার সুযোগ দেব না, আজ থেকে সেবা আমরা করব, তোকে করতে হবে না। সেদিন বিবিদের মনে হবে কি সর্বনাশ করেছে, কি একজন পুরুষ যাবে আর 70 জন হুত তাকে বলবে, মাথা আমি টিপে দেবো, গাটা আমি টিপে দেবো, পাটা আমি টিপে দেবো, শরবত আমি করে খাওয়াবো, আমি নিজে হাতে পাকার হাওয়া করাবো, আমি বিছানা করে দেবো, আমি বিছানা তুলে দেবো, তুমি বসে থাকবে, আমি তোমাকে আদর আর সোহাগ করবো। বিবিকে বলবো, ওরে বহু জ্বালিয়েছিস, বহু জ্বালিয়েছিস, সকাল সন্ধ্যা ঘাজর ঘাজর করে মাথা খারাপ করে দিয়েছিস, আর 18 বছরের বেশি বাঁচতে দিয়ে মেরে দিয়েছিস। সকাল উঠি এক যন্ত্রণা, সন্ধ্যে উঠি এক যন্ত্রণা, সকাল সন্ধ্যা জ্বালিয়ে জ্বালিয়ে খোলার ক্ষয় করেছিস। তাই প্রত্যেকটি যশোর মামুনকে বলবো, স্বামীর পিছনে বেশি ঘ্যানর 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 করো না। যদিও দুদিন বাঁচতো তো সহজেই মরে যাবে, মরার ট্যাবলেট খেতে হবে না। কথা বুঝেছেন? কিয়ামতে সেদিন হুরার গেলে মাল্লা বলবে, একা পেয়ে খুব জ্বালিয়েছিস না, আর ওর সঙ্গে আমার এসেছি, চল। সেদিন মনে হবে যা ছাড়া হয়ে গেল। কি করবে সেদিন আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুদীন, সেদিন জান্নাতি বিবিকে পাশে বসিয়ে রানীর মতো সাজিয়ে বলে, চুপ কর, বাকি তো স্বামীকে যা করার আমরা করব, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, সেদিন কিছু করার থাকবে না বন্ধু। এই জন্য শুনে রেখে দেন, আজকাল বলে দিয়ে চলে যাচ্ছি। কোরআন শুনে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আসুন, يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون।
আজ একটা নকতা বলে যাচ্ছি, শুনে নেন। এই যে ইউজ এন্ড থ্রো, এখনকার যা বাংলা উচ্চ লেখাপড়া শিখে কি জি, কোন জিনিস একবার ব্যবহার করে ফেলে দাও, তাই না? শালপাতা, গ্লাস, প্লেট একবার থ্রো। এই ইউজ এন্ড থ্রো জান্নাতীদের কাছ থেকে ধার করা শালারা জানতে পাবে। আরে তো প্লাস্টিকের প্লেট খেয়ে ফেলে দিয়েছিস, কোনদিন মেলামাইনের প্লেট খেয়ে ফেলে দিয়েছিস, কোনদিন হিন্দুস্তান কি বলে আপনার লিমিটেডের গ্লাসে পানি খেয়ে ফেলে দিয়েছিস, ফাইবারের গ্লাস ফেলে দিয়েছো? হ্যাঁ না, বসেন বসেন বসেন, আপনি বসেন, যে আসছে প্লিজ বসতে বলুন। আমার আল্লাহ বসেন কিছু করে, আমার আল্লাহ ভাইরা গায়ে চলে শুধু মানুষেরা কোনদিন এমন করেছেন যে দামি একটা ডিনামাইটের সেন্ট, কি বলে ডিনারের সেট খেয়ে ফেলে দিয়েছেন? কিন্তু আল্লাহ পাক বলেন আমি শেখাচ্ছি ইউজানথরো কাকে বলে। জান্নাতীরা জান্নাতে যাবার পরে প্রথম যে শরাবটা পান করাবে ওটা জান্নাতের বহু টেস্টফুল শরাব হবে। ওই শরাবটা পিয়ালার কিনারায় কিনারায় হবে, দুজন গেলেমান দুই পাশে থাকবে, অর্ধনগ্ন শরীরে, একেবারে 19-20 বয়স, আর লাবণ্যময় ফুটন্ত চেহারা, দানা কাটা পরীর মতো, দুদিক থেকে কাঁধে হাত দিয়ে গ্লাস ধরে বলবে একটু পান করুন, খাওয়া একটু খান, একটু মুখে ঠেকান। একজন খাওয়াবে, খাবে না, আর একজন মুখটা টিপে ধরে ঢেলে দেবে, কিরম মজা হবে। বোঝেন না? ওই প্লেটটা সোনার চাঁদি দুটোকে একসঙ্গে মিক্সড করে বানানো হবে, হিরে মতি মুক্ত জাহারাত জামাতুতের পাথর দিয়ে নকশা নিগার করে সাজানো হবে, কয়েক কোটি টাকার দাম হবে। আর একবার পান করার পরে টেনে ডাস্টবিনে ফেলে দেবে আর বলবে শোনো, জান্নাতে যে পেয়ালায় একবার মুখ দিয়েছো দ্বিতীয়বার মুখ দিতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কি শেখাচ্ছিস? একজন ইমানদারের কত দাম পৃথিবীর কেউ না দিলেও আল্লাহ বলে আমি দেবো, আমি, কারণ আমি ইমানের দাম জানি। আল্লাহ যদি কোনদিন আপনার সর্ব এলাকায় নিয়ে আসে তো খালি মনে করবেন ইমানদারের দাম কত। আমি আপনাকে সেদিন দেখাবো একজন ইমানদারের দাম কত। আপনি দাম দিলেন না দিলেন, আপনার ইমানের দাম তো অবশ্যই আল্লাহ নির্বাচন করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আর কোরআন শুনছে যেটা মনে কখনো কল্পনা করতে পারে নাই, চোখ যেটা দেখে বিশ্বাস করতে পারবে না, একজন ইমানদারকে আল্লাহ এতটা বদলা দেবে আর বলবে অতিলকাল জান্নাতু উরিস্তুমুহা। মুসাল্লা বিচো আমার দিকে মুখ করে দাঁড়া, তাকবীর দে, তাহরিমা বাঁধ, আমি আল্লাহ আমার প্রশংসা কর। হাত বেঁধে কি বলেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমার প্রশংসা করার পরে, আমাকে খোশামদি করার পরে এবার কোরআন শোনা। বিসমিল্লাহির রহমানির রহিম إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। আল্লাহ দাঁড়ালাম, ওযু
করলাম, তোষামদি করলাম, কোরআন পড়লাম, এরপরে ভুল ভ্রান্তি হতে পারে, অন্যায় স্বীকার কর, নামা মাথা নামা, মাথা নামি বলছে সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ তুমি সব থেকে বড়, তুমি মহান, তুমি মনে করলে পাপীর কবুল করে নিতে পারো। এবার আমাকে শোনা, সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ সব প্রশংসা করেছে, তুমি সাক্ষী থাকো, তুমি শুনেছো আর কেউ শুনে না। এবার আমার পায়ে পড়ে বল আমার অন্যায় হয়েছে। সেজদায় মাথা রেখে দুই পায়ে দুটো হাত রেখে আল্লাহর বান্দা বলছে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ জীবনের সব দুঃখ মুছে দাও, আল্লাহ সব জ্বালা মুছে দাও, তুমি সব থেকে বড়। সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। এবার আমার নবী যা বলেছে বল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ফেরেশতা অবাক হয়ে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রব্বুল জালাল সব পালা শেষ, এবার নবীর সামনে দরুদ পড়, তবে নামাজ কবুল হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কাকে দরুদ পড়তে বলেছে? যে নামাজ পড়ে না বেনামাজিকে। জোরে বলো, আরে জোরে বলো। পাকওয়ালাকে না নাপাককে? তাহলে পাক হয়ে পড়তে হবে, নামাজিকে পড়তে হবে। বেনামাজি দরুদ পড়ার কথা বলে না, পারমিশন পেল না। তাই মিশান নামাজ যারা পড়ে না, মাগরিবের নামাজ যারা পড়ে না, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, ওরা জলসায় গিয়ে হুড়ুহুড়ি করে দরুদ পড়ার জন্য ওরে 76 পড়ার পারমিশনটাই ছিল না। আগে নামাজ পড়ে আর তারপরে দরুদ পড়। আগে নামাজটা পড়, পরে দরুদ পড়। যাদের জীবনে নামাজ থাকবে না, ওরা যত দরুদ পড়ে জাহান্নাম ওদের ঠিকানা। বলে হুজুর কোরআন আছে, বললে হ্যাঁ, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খাইজিন ওয়া কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। ফামা, এই শব্দ রাখবেন, এই শব্দটা, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। সন্দেহ হলে ছুটে গিয়ে কোরআন খুলে দেখে নিন। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুদ্দাসির, আয়াত নাম্বার 41 থেকে 47। পরপর 7খানা আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। সেদিন জান্নাতীরা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার। ও করিম চাচা,
বলে হ্যাঁ রে বাছা, বলে যশোরে তোমার নাম ছিল, পাড়ায় তোমার গুণ ছিল, তোমার বংশ ভালো ছিল, তোমার ডিগ্রি অনেক ছিল, তোমার সবার উপর একটা ক্ষমতা ছিল, জাহান্নামে কি করে গেলে বলো? সেদিন বলে নাম ছিল, যশ ছিল, ডিগ্রি ছিল, ঐতিহ্য ছিল, বাপ দাদার একটা দাম ছিল, কিন্তু বেনামাজি ছিলাম বলে জাহান্নামে ঢুকতে হলো। তো দরুদ কোথায় গেল? বলে উড়ে গেল। গোটা জিন্দেগি খালি দরুদের ফাঁট মারছে আর রবিউল আউয়ালে মিলাদ দিচ্ছে, নবী দিবস করছে, লজ্জা লাগছে? আগে হাতের নিচে কাপড় রাখো, রাসূলের শানে দরুদ পড়ার আগে নামাজ পড়ো, তারপরে রবিউল আউয়ালের মিলাদ দাও। নবী দিবস করে হাড়ি ফাটাচ্ছে আর কাঁচা মেরে বলছে নবী বরকত দিচ্ছে। ফেরেশতা জিজ্ঞাসা করছে, রাসূল এই কাঁচা মারা মাল তোর? রাসূল বলছে ও মাল আমার। কি বিড়ি খাচ্ছে, রবিউল আউয়ালের খানা পাকাচ্ছে, গোসলা। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ তোর নবীকে আবার জিজ্ঞেস করতে নেই বিড়ি খাওয়া মালটা খান? হ্যাঁ, তো লজ্জা থাকা দরকার ছিল যে বিড়িও খাচ্ছ, আবার খেজবিও পাকাচ্ছ, আবার নবী দিবস করছো, আবার ফজরের নামাজ কাদাও করছো। আরে বাহ, এই জন্য শুনে রেখে দাও, নামাজির জন্য দরুদ শরীফ, বেনামাজির জন্য না। অতএব যারা এখন এসে নামাজ পড়েন নাই, আপনাদের পায়ে হাত থেকে বলছি, অনুরোধ করে বায়ানের শেষে নামাজ পড়ে নেন, আবার পরবর্তী বক্তা শুনবেন। নামাজ কাজা করে বক্তা শুনবেন না, তাহলে কবরে মার যদিও সিঙ্গেল হতে পারে, ডবল হবে। জলসা শোনার জন্য একটা, নামাজ কাজার জন্য আরেকটা। মনে থাকবেন ইনশাআল্লাহ, সারা জীবন যদি জলসা না শোনেন একটিও গুনাহ হবে না। তবে এক ওয়াক্তের নামাজ ছেড়ে গেলে ধুনে দেবে, কোন মামা বাঁচাতে পারবে? জোরে বলেন। অতএব শেষ কথা আপনাদের বলে দিয়ে চলে যাচ্ছি, আল্লাহ গফুরুর রহিম, এটা সত্য। আমাকে বান্দা হলে তবে সত্য, হ্যাঁ না বলেন? বান্দা হবে ইনশাআল্লাহ, জোরে আল্লাহর বান্দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যখন যেটা বলবে চোখ বন্ধ করে মেনে নেব। এজন্য বলেছিলাম আপনাকে সাহাবাদের সঙ্গে ট্রাই করতে হবে, আর কারোর সঙ্গে না। আল্লাহ যখন যে হুকুম দিয়েছে সাহাবারা ওখানে দাঁড়িয়ে ওটা মেনে নিয়েছে। আর দ্বিতীয়বার কেন কি জন্য হয়তো নতুবা জিজ্ঞাসা করে নাই। তাই ঈমান যদি আনতে হয় সাহাবাদের মতো নিয়ে এসো, তুমি আল্লাহর উপরে রাজি হয়ে যাও, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। আর আল্লাহ যখন রাজি হবে তখন জান্নাত তার ওয়াদা, ওয়াদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার। শুনুন, السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। সূরা তাওবার 111 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠা শুরুতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, অবিশ্ববাসী শুনে রাখো, আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছে, সর্বপ্রথম যারা নবীর কথা শুনে মেনেছে, মুহাজির এবং আনসার যারা, আজও কোরআনের কথা মেনে নেবে যারা, আল্লাহ বলে আমার উপরে রাজি তোরা, তোদের উপরে রাজি আমি, শুনে রেখে দিস তোরা। কি গো যশোর পাড়ার বুদ্ধিজীবীরা, আমরা আল্লাহর কথার উপরে রাজি আছি? জোরে বলে না, এখনো আল্লাহকে রাজি করাচ্ছি। আমরা রাজি নেই, কিন্তু আল্লাহকে রাজি আমরা করাচ্ছি। আজ থেকে তওবা করেন, আল্লাহকে রাজি করাবো না, আমি রাজি হয়ে যাব। হবে ইনশাআল্লাহ। কোরআন তুমি আল্লাহকে রাজি করতে চাও, প্রথমে তুমি রাজি হয়ে যাও। কি দেবে? ওয়াদা লাহুম, আল্লাহর ওয়াদা। ওয়াদা লাহুম, আল্লাহ বলছে আমি ওয়াদা করছি তোকে বেহিসাব জান্নাতে দেব। বলুন সুবহানাল্লাহ। বলেছিলাম আমি ভুলে গেলে মনে করে দেবেন যে মুসলমানের কবরে কোনো আযাব হবে। জোরে বলে আল্লাহ বলেন মুসলমান আমার উপরে রাজি হয়ে গেছে তবে মুসলমান। আমি আল্লাহর উপরে রাজি হলে তবে মুসলমান। আমি আল্লাহর উপরে রাজি ছিলাম, তাই ফেতরার টাকা মৌলবি এলে দিলাম। আজ পর্যন্ত গিয়ে দিলাম না এলে দিলাম? এই গরিবের হকটা আসলে দিলাম না গিয়ে দিলাম?
এখনো পর্যন্ত যাকাতের টাকা মৌলবি এলে চাইলে তবে দিলাম, তাও দুবার ঘুরিয়ে দিলাম। উচিত ছিল আমাকে দিয়ে আসা, মৌলবি এসে নিয়ে যাওয়া না। তুমি রাজি থাকলে দিয়ে আসতে। আল্লাহর হুকুমে যদি রাজি ছিলাম, তাহলে মালের ওষুধটা মসজিদে কেন দিয়ে গেলাম না? কেন মৌলবীকে গিয়ে চাইতে হলো? আপনি আলেমকে চাওয়া করার নাই, আপনি পক্ষান্তরে আমার নবীকে চাওয়া করিয়েছেন। আর নবীকে যারা চাওয়া করায় ওদের ঈমান আছে বলে বোঝা যায়। বন্ধু, যদি আল্লাহর উপরে সত্যি রাজি ছিলাম, তো তাহলে গরিবের হকটা আদায় কেন না করে চুপচাপ বসে রইলাম? উত্তর কি দেবেন? ঠিক করেন বন্ধু। আয়াত এখন অনেক বাকি রয়েছে, কিন্তু আমার সময় শেষের দিকে টাক 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 শুনে দিয়ে শুনান, খালি সব করে তর্জমা না হলেও পরের বক্তা আসলে মিলিয়ে তো বলবেন যে আয়াতগুলো মিলিয়ে আমাদের একটু বুঝিয়ে দেন। ও তো বলে পালিয়ে গেল তাড়াতাড়ি করে। বন্ধু, আপনাকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি মুসলমানের জন্য সব ফ্রেশ রেখে দিয়েছি, পরিষ্কার রেখেছি। মুসলমান হলে রেহাই, আর ছেলে বলে দাবি করলে ডবল পেটাই। বাঁচাবার কোনো বাবজি জোরে বলেন, জোরে বলেন না। তাই কোরআন শুনিয়ে দিচ্ছি, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, 21 পারায় সূরা আনকাবুতের 58 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারে দুটো তিনটে লাইনের পরে আল্লাহ সাফ শোনাচ্ছেন, হে বান্দায়ে মুমিন শোনো, বিশ্ব অনেক বড়, যখন যেখানে টাইম হবে ওখানেই নামাজ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বেনামাজিকে আমি আল্লাহ বান্দা বলে স্বীকারই করি না। বেনামাজের থেকে অকৃতজ্ঞ পৃথিবীর আর কেউ না। সব থেকে বড় অকৃতজ্ঞ তারা আজান শোনার পরে মসজিদে যায় না যারা। বন্ধু, এজন্য আপনাকে টকটক করে শুনে রেখে দেন। আল্লাহ পাক বান্দায়ে মুমিন শোনো, যেখানে খুশি সেখানে টাইম হলে নামাজ পড়ে নাও, নামাজ ছেড়ে দেবে না। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লানুবাউবিয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। এই বন্ধু, যারা আমার কথা শুনেছে আর যারা সত্যিকারের আমার আদেশ পালন করেছে, আমি তাদের জন্য জান্নাতের ভিতরে ছোট্ট কামরা রেখেছি, ওখানে তাদেরকে সাজাবো আর সাজিয়ে সোজা জান্নাতে পাঠাবো। বলে হুজুর কোথায়? ব্যাকে চলে, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন ইউতাফু আলাইহিম বিসিআফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব ফিহা মা তাশতাগিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। বাদিকের পৃষ্ঠার আয়াতটা কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দাও। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। সুদের টাকা খেতে দুনিয়াতে ভয় করেছে যারা, মদের বোতল হাতে নিতে দুনিয়াতে ভয় করেছে যারা, যাকাতের টাকা মেরে দিতে দুনিয়াতে ভয় করেছে যারা, খোদার নাফরমানি করতে গিয়ে ভয় করেছে যারা,
আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি কিয়ামতে ভয় পাবে না তারা। বিবি ছেড়ে যাবে, বাচ্চা ছেড়ে যাবে, সঙ্গের সাথী কেউ থাকবে না। আমি আল্লাহ তখন সঙ্গে থাকবো, কারোর দরকার লাগবে না। সুবহানাল্লাহ। বলে কোথায় আছে বলো? কোরআন বলছে একটু এগিয়ে চলো। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুসিরুন। 27 পারা সূরা ওয়াকিয়া তুলে দেখুন, আল্লাহ শুনিয়ে দিয়েছে চোখের যখন গলার ভেতর ঘর ঘর করবে, চোখের পাতা পড়বে না। যখন পালিয়ে যাবে কোলের বিবি, তোর বিছানায় থাকবে না, ছেড়ে যাবে অনেক দূরে, বন্ধু বান্ধব আসবে না। আমি আল্লাহ তখন আসবো কাছে, তোকে ছেড়ে পালাবো না। ওই বোকা কোথাকার, কিয়ামতে যখন সব পালাবে, তোর পাশে কেউ দাঁড়াবে না, তখন আমি বলবো লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ আমি আছি না, ঘাবড়াচ্ছিস কেন? আল্লাহ যদি বলে আমি পাশে আছি, ভয়ের কারণ আছে না? কোন চিন্তা আছে না? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে উদখুলুল জান্নাহ, চল 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 আমার সাথে চল। এই জান্নাত দরজা খুলে দে, খুলে দে, জান্নাত খুলে দে। আল্লাহ যদি বলে জান্নাতের দরজা খুলে দে, আর আল্লাহ যদি ডেকে নিয়ে যায়, ফেরেশতা জিজ্ঞাসা করবে আমল নামা দেখা, এই জিজ্ঞেস করবে ওর বাপের তাকত আছে, এই জিজ্ঞেস করবে, যদি বলে আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, ফেরেশতা অটোমেটিক খুলে দেবে। আর খুলে দেবার আগে কি বলবে? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। প্রথম কি দেবে? প্রথম কি দেবে? সালাম দেবে। কি দেবে? জোরে কি দেবে? আপনি ঘরে সালাম দিয়েছেন, তো কি করে আপনি সালাম পাবেন? গোটা জীবনই ঘরে সালাম দেয় না। হ্যাঁ গো, সালাম কোথায় দিতে হয়? মূল সাহেব দেখে, হাফেজ সাহেব দেখে, বুজুর্গ দেখে, বড় বড় আল্লাহওয়ালা দেখে। হ্যাঁ বলে খ্রিস্টানের দল কোথায়? এটা খ্রিস্টানের আমল। মুসলমানের আমল হলো সালাম বিবির কাছে প্রথম দেবে। কার কাছে? জোরে বলেন। যে এখনো ঘরে ঢুকে বিবিকে সালাম দিতে পারে না, ও মুসলমানের জন্মে কিনা সন্দেহ আছে, মুসলমান কিনা আরো সন্দেহ আছে বন্ধু। কারণ মুসলমান ঘরে সালাম দিয়ে ঢোকে, পৃথিবীর আর কেউ সালাম দিয়ে ঢোকে না। কারণ নতুন বাড়িতে নতুন মানুষ গেলে কুত্তা খুব চিল্লায়, চিল্লায় না কেন বলেন তো? ভয় খেয়ে গেছে নাকি? নাকি নতুন মানুষ দেখে চিল্লাচ্ছে? কি দেখে? নতুন লোক দেখে না, ভুল করেছে। 2 দিন চিল্লায়, 3 দিন চিল্লায়, তারপর আর চিল্লায় না, তখন মাথা নিচু করে লেজে লড়ায়। তার কি বুঝতে পেরেছে? বাড়ির লোক না না না। যখন আপনি প্রথম দিন গেছে, কুকুরের দায়িত্ব ছিল, ওকে চিল্লে বলেছে তুই সালাম দিয়ে যা, আল্লাহর বান্দা, তুই কমপক্ষে আল্লাহর হুকুম মোতাবেক যা। দ্বিতীয় দিন আবার সে ভুল করছিস, হ্যাঁ সালাম দিয়ে যা, গেল না। চতুর্থ দিন বুঝতে পারলো আমিও যা ও তা, একসঙ্গে চলে যা, আর দিতে হবে না। তখন কি বুঝলে? আমিও কুত্তা যখন কারো ঘরে ঢুকি, শুট করে ঢুকে বলি, হ্যাঁ না, তুইও চলে যা, সালাম দিতে হবে না। কারণ মুসলমান সালাম দিয়ে যাবে। কোথায় আছে বলেছেন আয়াতটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদারেরা, যখন ঘরে ঢুকবি, নিজের কিংবা অন্যের কিংবা সারা পৃথিবীর জায়গায় ঘরে ঢুকবি, আগে আহালকে সালাম দে। তার মানে ঘরে ঢোকার সময় বিবিকে সালাম দিয়ে ভেতরে যা। সালাম না দিয়ে যাবে, মুসলমানকে বলেছে সালাম দিয়ে যা, ইহুদিকে বলে নাই, নাসারাকে বলে নাই, খ্রিস্টানকে বলে নাই, বেঈমানকে বলে নাই, সবাই আল্লাহর বান্দা, আল্লাহ কাউকে বলে নাই, কিন্তু ঈমানদারদের বলেছে যাবার সময় সালাম দিয়ে যা। আপনি যদি সালাম দিয়ে ঘরে না ঢুকতে পারেন, কেমন মুসলমান আপনি বুঝে নেন, আর আমার বলার দরকার লাগে না। তাই শুনে দিচ্ছি, যখন জান্নাতে দিয়ে খোদা জান্নাতে যেতে বলবে, ফেরেশতারা প্রথম বলবে সালামুন আলাইকুম তিবতুম
তাই বাংলার কবি লিখেছে, যাও সাধু যাও বেহেশতপুরে, তোমায় নিতে হুরমালা দাঁড়িয়ে আছে পথের পরে, হাতে নিয়ে ফুলমালা। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা জ্ঞান বুদ্ধিজীবীরা, জান্নাতে যখন জান্নাতে যাবে তখন আল্লাহ বলবে একা যাস না, বউটাকে নিয়ে যা, বউটাকে নিয়ে যা, কারণ জান্নাতে গিয়ে তোর একা ভালো লাগবে। জোরে বলে না, তোর বাপও কি একা থাকতে পারছিল না, তুইও থাকতে পারবি না, তাই যাবার সময় বউটাকে নিয়ে যা। শুনি উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বিবি নিয়ে যখন জান্নাতের কাছে যাবে, হুরু গেলেমান প্রথমে সালাম দেবে, মালা পরাবার বলবে, শোন ওকে পেয়ে যেমন খুশি গালি দিয়েছিস, আর তোকে গালি দেওয়ার সুযোগ দেবো না, আজ থেকে সেবা আমরা করব, তোকে করতে হবে না। সেদিন বিবিদের মনে হবে কি সর্বনাশ করেছে, যা কি একজন পুরুষ যাবে আর 70 জন হুত তাকে বলবে, মাথা আমি টিপে দেবো, গাটা আমি টিপে দেবো, পাটা আমি টিপে দেবো, শরবত আমি করে খাওয়াবো, আমি নিজে হাতে পাকার হাওয়া করাবো, আমি বিছানা করে দেবো, আমি বিছানা তুলে দেবো, তুমি বসে থাকবে, আমি তোমাকে আদর আর সোহাগ করবো। বিবিকে বলবো, ওরে বহু জ্বালিয়েছিস, বহু জ্বালিয়েছিস, সকাল সন্ধ্যা ঘাজর ঘাজর করে মাথা খারাপ করে দিয়েছিস, আর 18 বছরের বেশি বাঁচতে দিয়ে মেরে দিয়েছিস। সকাল উঠি এক যন্ত্রণা, সন্ধ্যে উঠি এক যন্ত্রণা, সকাল সন্ধ্যা জ্বালিয়ে জ্বালিয়ে খোলা ক্ষয় করেছিস। তাই প্রত্যেকটি যশোর মামুনকে বলবো, স্বামীর পিছনে বেশি ঘ্যানর 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 করো না, যদিও দুদিন বাঁচতো তো সহজেই মরে যাবে, মরার ট্যাবলেট খেতে হবে না। কথা বুঝেছেন? কিয়ামতে সেদিন হুর আর গেলেমানরা বলবে, একা পেয়ে খুব জ্বালিয়েছিস না, আর ওর সঙ্গে আমার স্ত্রী চল। সেদিন মনে হবে যা হাতছাড়া হয়ে গেল। কি করবে সেদিন আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুদী মানুষরা, সেদিন জান্নাতি বিবিকে পাশে বসিয়ে রানীর মতো সাজিয়ে বলে, চুপ কর, বাকি তোর স্বামীকে যা করার আমরা করব, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, সেদিন কিছু করার থাকবে না। বন্ধু এজন্য শুনে রেখে দেন, আজকাল বলে দিয়ে চলে যাচ্ছি। কোরআন শুনে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আসুন, يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون। আজ একটা নকতা বলে যাচ্ছি, শুনে না। এই যে ইউজ এন্ড থ্রো, এখনকার যা বাংলা উচ্চ লেখাপড়া শিখে, কেজি কোন জিনিস একবার ব্যবহার করে ফেলে দাও, তাই না? শালপাতা, গ্লাস, প্লেট একবার থ্রো। এই ইউজ এন্ড থ্রো জান্নাতীদের কাছ থেকে ধার করা, সালারা জানতে হবে। আরে তোর প্লাস্টিকের প্লেট কে ফেলে দিয়েছিস? কোনদিন মেলামাইনের প্লেট কে ফেলে দিয়েছিস? কোনদিন হিন্দুস্তান কি বলে আপনার লিমিটেডের গ্লাসে পানি খেয়ে ফেলে দিয়েছিস? ফাইবারের গ্লাস ফেলে দিয়েছো? হ্যাঁ না, বসেন বসেন বসেন, আপনি বসেন, যে আসছে প্লেন বসতে বলুন। আমার আল্লাহ বসেন, কিছু করে আমার আল্লাহ ভাইরা, গায়ে সুদী মানুষেরা, কোনদিন এমন করেছেন যে দামি একটা ডিনামাইটের সেন্ট, কি বলে ডিনারের সেট খেয়ে ফেলে দিয়েছেন? কিন্তু আল্লাহ পাক বলেন, আমি শেখাচ্ছি, আমি শেখাচ্ছি ইউজান থ্রো কাকে বলে। জান্নাতীরা জান্নাতে যাবার পরে প্রথম যে শরাবটা পান করাবে, ওটা জান্নাতের বহু টেস্টফুল শরাব হবে। ওই শরাবটা পিয়ালার কিনারায় কিনারায় হবে, দুজন গেলেমান দুই পাশে থাকবে, অর্ধ নোংরা শরীরে, একেবারে 19-20 বয়স, আর লাবণ্যময় ফুটন্ত চেহারা, দানা কাটা পরীর মতো, দুদিক থেকে কাঁধে হাত দিয়ে গ্লাস ধরে বলবে, একটু পান করুন, খাওয়াও, একটু খান, একটু মুখে ঠেকান। একজন খাওয়াবে, খাবে না, আর একজন মুখটা টিপে ধরে ঢেলে দেবে। কিরম মজা হবে!
বোঝেন না ওই প্লেটটা সোনার চাঁদি দুটোকে একসঙ্গে মিক্সড করে বানানো হবে, হিরে মতি মুক্ত জাহারাত জামাতুতের পাথর দিয়ে নকশা নিগার করে সাজানো হবে, কয়েক কোটি টাকার দাম হবে। আর একবার পান করার পরে টেনে ডাস্টবিনে ফেলে দেবে আর বলবে শোনো, জান্নাতে যে পেয়ালায় একবার মুখ দিয়েছো দ্বিতীয়বার মুখ দিতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কি শেখাচ্ছিস? একজন ইমানদারের কত দাম পৃথিবীর কেউ না দিলেও আল্লাহ বলে আমি দেবো, আমি, কারণ আমি ইমানের দাম জানি। আল্লাহ যদি কোনদিন সর্বের এলাকায় নিয়ে আসে তো খালি মনে করবেন ইমানদারের দাম কত। আমি আপনাকে সেদিন দেখাবো একজন ইমানদারের দাম কত। আপনি দাম দিলেন না দিলেন, আপনার ইমানের দাম তো অবশ্যই আল্লাহ নির্বাচন করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আর কোরআন শুনছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুন, যেটা মনে কখনো কল্পনা করতে পারে নাই, চোখ যেটা থেকে বিশ্বাস করতে পারবে না। একজন ইমানদারকে আল্লাহ এতটা বদলা দেবে আর বলবে অতিলকাল জান্নাতু উরিসতুমুহা, এটা তুমি জান্নাত ওরা সাথে পেয়েছো, আমল যতটা মাল ততটা। আল্লাহ আপনাকে আমাকে সত্যিকারের বান্দা হওয়ার আর আল্লাহর কাছে নিজের পরিচিতি আর পরিচয় পত্রটা দেখাবার মতো তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ যা শুনেছেন বাকিটা এবার ভেবে নিন আর আপনারা জলসা শুনুন, আমাকে যাওয়ার অনুমতি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা